কে বলেছে নোট করো? মিডিয়া অনেক কিছু ভুলভাল বলে, পাঁচটা গোলামের মতো মিডিয়া কাজ করছে, পাঁচটা গোলামের মতো মিডিয়া কাজ করছে, ভুলে যায়। এই রাজ্যপাল যখন বাংলা শিখতে চাইলো, এই মুখ্যমন্ত্রী ওই রাজভবনে বসে রাজ্যপালের পাশে বসে হাতে খড়ি দিয়েছিল। হাতে খড়ি দিল কে? মুখ্যমন্ত্রী। কাকে দিল? রাজ্যপালকে। তার এই রাজ্যপালের হাতে খড়ি, আমরা যেমন বাচ্চাদেরকে হাতে খড়ি দিই, হাতে ধরে পেন্সিল দিয়ে দেয়, তার সেদিনকে মুখ্যমন্ত্রী এই রাজ্যপালের আঙুলে হাত দিয়ে বাংলার হাতে খড়ি দিয়েছিল। অর্থাৎ রাজ্যপালের পাশে বসে রাজভবনের মধ্যে হাতে খড়ি দিয়েছিল। সেদিনকে রাজ্যপাল বোধহয় খুব ভালো লোক ছিল, আর আজকে ওই রাজ্যপাল রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেল নাকি, যে গলি হালুম করে খেয়ে নেবে? রাজ্যপাল কি রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে যে ওখানে বাঘের ভয়, আগাচ্ছে বাঘের ভয়, রাজ্যপালকে মমতার বেশি ভয়? এই যে যারা উপনির্বাচনে জিতল তৃণমূলে, যারা বিধানসভায়, তাদেরকে শপথ গ্রহণ করাচ্ছেন না কেন রাজ্যপাল? কারণটা কি? কে বলেছে শপথ গ্রহণ করাচ্ছেন? কে বলেছে? নোট করো। মিডিয়া অনেক কিছু ভুলভাল বলে, পাঁচটা গোলামের মতো মিডিয়া কাজ করছে। রাজ্যপাল গতকাল 2টো পর্যন্ত লেটার দিয়ে জানিয়েছিল, এবং 2টো পর্যন্ত ওনার এই দুজনকে শপথ পাঠ করাবে বলে রাজভবনে সময় দেওয়া ছিল। তখন গেল না। ওনাদের যে দুজন নির্বাচিত হয়েছে তাদেরকে শপথ গ্রহণের জন্য টাইম দেয়। আজকে ধরুন আমার চিফ জাস্টিসের কাছে, আজকে অল ইন্ডিয়া চিফ জাস্টিস আসছে আমার হাইকোর্টে, 4:30টায় টাইম, তাহলে টাইম দেওয়া হয়েছে। এখানে টাউন হলে সবাই টাইম, তা প্রত্যেকটা জিনিসের একটা কেউ না কেউ টাইম বেঁধে দেয়। ঠিক সেই রকম ভাবে রাজ্যপাল টাইম বেঁধে দিয়েছিল সেই টাইমের মধ্যে যেতে, কিন্তু এই দুজন যারা নির্বাচিত হয়েছে, সায়েন্টিক আর একজন, সে তারা গেল না। ওই যে মুখ্যমন্ত্রী বলছে মেয়েরা যেতে ভয় করছে, গেল না। তাহলে তুমি যাবে না, এমএলএ সরকারি ভাবে হবে না, তুমি যাবে না, সরকারি ভাবে এমএলএ হবে না, অসুবিধা কি আছে? চলো দড়ি টানো। ওরাই তো বলে খেলা হবে, তো খেলা হবে। মানুষের জন্য আইন বাড়াবার, সে মন্ত্রী, এমএলএ, জনপ্রতিনিধি বলে তার জন্য একরকম আইন। যদি তাই থাকতো তাহলে শিক্ষামন্ত্রী, বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী, শিক্ষা চুরির দায়ে আজকে মন্ত্রী জেল খাটতো না, খাদ্যমন্ত্রী বালু জেল খাটতো না। অর্থাৎ আইন বাড়াবার। আইন বলছেন আপনি সমান, কিন্তু ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরলা দিলেন রাজভবনে, শুভেন্দু অধিকারী তাকে দিতে দিচ্ছে না। শান্তিকা লেট মি দিতে দেয়নি, এটাই তো খেলা। আজকে তো আইনের প্যাঁচে পড়ে গেছে, আদালতের প্যাঁচে পড়ে গেছে। এখন রাজ্য সরকার ঠিক করুক, হয় অভিষেক ব্যানার্জিকে পারমিশন কে দিয়েছে তার উর্দিটা খোলো, আর তা নাহলে উর্দিটা খুলে সে তৃণমূলের ঝান্ডা ধরুক। যে পুলিশ কমিশনার দিয়েছে, যে পুলিশ দিয়েছে, সে উর্দিটা খুলে তৃণমূলের ঝান্ডা ধরতে হবে। আর তা নাহলে রাজ্য সরকারকে এসে অ্যাপোলজি চাইতে হবে, অথবা শুভেন্দুকেও পারমিশন দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছে যখন আমরা মিটিং করেছিলাম তখন 140 দ্বারা ছিল না। মুখ্যমন্ত্রী তো অনেক কিছু বলে। মুখ্যমন্ত্রী কি বলবো বলুন দেখিনি,
রাজভবনের সামনে অল টাইম 144 ধারা, এটা মুখ্যমন্ত্রী জানা উচিত ছিল। বলছে কারণ মুখ্যমন্ত্রী, আমি যেটুকু জানি, মুখ্যমন্ত্রী হাজরা ল কলেজ থেকে পাশ করেছে, আমি জানি। সুতরাং উনি যদি সত্যি করে আইন পাশ করে থাকে, LLB কমপ্লিট করে থাকে, তাহলে আইন যদি উনি জানেন, তাহলে রাজভবনের সামনে অল টাইম 144, উনি বিং মুখ্যমন্ত্রী, উনার এটা জানা উচিত। আজকে সূর্য ডোবার সময় একরকম আইন, সূর্য উঠলে আরেক রকম আইন, এরকম তো হয় না। যেখানে আইন সবারই জন্য সমান। আজকে মুখ্যমন্ত্রী যদি বলে আমরা যখন দিয়েছি তখন 144 দ্বারা ছিল না, তাহলে মুখ্যমন্ত্রী তো যখন বিরোধী দলনেতা ছিল, উনি তো কথায় কথায় সিবিআই তদন্ত চাইতেন, কথায় কথায় সিবিআই তদন্ত চাইতেন। তা আজকে সিবিআই তদন্ত, ইডি সিবিআইকে গাল দিচ্ছে কেন? তা আজকে বাংলার মুখ্যমন্ত্রী যে চেয়ারটায় বসেছে, এই বাংলার মুখ্যমন্ত্রী প্রশাসক হিসাবে টোটালটাই ফেলিওর। মুখ্যমন্ত্রী বলছেন যে রাজভবনে মহিলারা যেতে ভয় করছে, কি বলবেন? আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আজকে তোমার রাজভবনে যেতে ভয় করছে, নোট করো মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী শপথ কার কাছে নিয়েছিল? রাজ্যপালের কাছে, এই রাজ্যপালের কাছে। উনার মন্ত্রিমণ্ডল কার কাছে শপথ নিয়েছিল? এই রাজ্যপালের কাছে। কোথায় নিয়েছিল? রাজভবনে। আপনি নারায়ণ স্বরূপ নিগমকে জিজ্ঞেস করুন, চন্দ্রিমা ভট্টাচার্যকে জিজ্ঞেস করুন, ডাক্তার শান্তনু সেনকে জিজ্ঞেস করুন, ডাক্তার নির্মল মাঝিকে জিজ্ঞেস করুন। আপনারা জানেন না স্বাস্থ্য দপ্তরটা অ্যাকচুয়ালি কে? উনি অনেক কিছু চেয়েছেন, ওই ন্যায় সংহিতা চালু করতে না বলেছিলেন, সোমবার দিন চালু। উনি যা চাইবেন তাই হবে, 29টা লোক নিয়ে উনি যা চাইবেন তাই হবে। এনডিএর 300-র উপরে এমপি। আজকে ডেপুটি স্পিকার উনি কে? দেশে তো অপরাসঙ্গ, আর দেশের সরকার কথা বললে মেন অপোজিশনের সঙ্গে কথা বলবে, যারা 99 আছে। উনি তো জাতীয় স্তরে অপ্রাসঙ্গ, ইরেলিভেন্ট। কিন্তু কদিন আগেই প্রধানমন্ত্রীজিকে চিঠি লিখে বলেছেন ন্যায় সংহিতা বলে 3টে ক্লজ চালু করতে না বলে। তারপরেই তো ভারত সরকার নির্দেশিকা জারি করেছে যে সোমবার থেকে এটা কার্যকর। তো উনি বলে ফেললেই সব হবে। আপনার কলকাতার চ্যানেলগুলো এটাকে বিরাট ইম্পর্টেন্স দিতে জাতীয়